হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন ওয়েদার অনেকটাই চেঞ্জড, এখন মেঘলা মেঘলা ওয়েদার, কোথাও বৃষ্টি পড়ছে, গরম আর একদমই নেই, মানে যে পরিমাণ গরম ছিল সেই গরমটা এখন আর নেই। তো এখন অনেকটাই ভালো আছে ওয়েদার, সবাই আশা করি খুব ভালো আছো আর এই ওয়েদারটাকে এনজয় করছো। আর 13th মে সোমবার আমাদের এখানে ইলেকশন আছে, তো আমারও ইলেকশন ডিউটি এসেছে। আমাকে আগামীকালই বেরিয়ে যেতে হবে, মানে রবিবারই আমাকে বেরিয়ে যেতে হবে। জানি না, ফার্স্ট টাইম আমার ইলেকশন ডিউটি। আর মঙ্গলবার দিনকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর, আমি আর আমার মেয়ে। তো অনেকটাই আমার জন্য হেক্টিক হয়ে যাবে, তো তার জন্য আমি এখন বসেছি প্যাকিং করতে। আর আমার হাজব্যান্ড এর আগে যখন এখান থেকে ব্যাঙ্গালোর গেছিলো তো অনেক কিছুই নিয়ে গেছিলো, বিশেষ করে আমার আর মেয়ের অনেকটাই জামা কাপড়, বেশ কিছু টুকিটাকি জিনিস নিয়ে গেছিলো এখান থেকে, যাতে আমাদের যেতে একটু ইজি হয়। আর মেয়ে তো এবার প্রথমবার ফ্লাইট, ও খুব এক্সাইটেড, তার সাথে আমিও। এবং বাড়িতে একটু সবাই মারা বিশেষ করে টেনশনে আছে যে একা যাব ফার্স্ট টাইম, তো আশা করি সব কিছু ভালোই হবে। তো চলো এখন প্যাকিংটা করে নিই, যেহেতু কালকে আমাকে বেরিয়ে যেতে হবে। আর ইলেকশন থেকে আমি যখন আসবো প্রচুর টায়ার্ড থাকবো, জানি না কেমন কি থাকবো না থাকবো, তো হাতে টাইম একদমই পাবো না। তো তার জন্য আমি এখনই সব কিছু প্যাকিং করে রাখছি, আর কিছু টুকটাক যেগুলো বাকি থাকবে সেগুলো আমি লাস্ট মোমেন্টেই করে নেব। এই হচ্ছে আমার সব কিছু নিয়ে আমি সেখানে বসেছি। জামা কাপড় সেরকম বিশেষ কিছু নেই, এই টুকটাক একটু খাবার দাবার রয়েছে। আর মা বেশ কিছু দিয়েছে, মাখানা, ঘি, মেয়ের জন্য একটু কাজু কিশমিশ, তো ফ্লাইটে খাবে বা এয়ারপোর্টে খাবে। তো চলো আমি প্যাকিংটা সেরে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটাকে কন্টিনিউ করে। এই ব্লগটা জানি না কত দূর যাবে, কতটা আমি কন্টিনিউ করতে পারবো, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আর আমি বেশি কিছু ব্লগ বানাতে পারিনি। সন্ধেবেলায় আমি আর বোন মিলে একটু বেরিয়েছিলাম, ওর একটা চশমা বানাতে দেওয়া ছিল, তাই গেছিলাম চশমার দোকানে। আর আমার এটিএমে কিছু ক্যাশ তোলার ছিল, তাই একটু এটিএম গেছিলাম। তো হালকা হালকা বৃষ্টিও ছিল, আর তারপরে দুই বোন গল্প করতে করতে বাড়ি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে আমি আর ব্লগটাকে বেশি কন্টিনিউ করতে পারিনি, আজ থেকে আমি আবার শুরু করছি। আজকে 12ই মে, রবিবার। তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন ডিউটি, তোমাদের যেমন বলেছিলাম কি ইলেকশন ডিউটি আমার এসেছে, তো আমি এখন তার জন্য পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় 12টার মতো, তো আমি এখন বের হব। আর জানি না কি হবে, নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে চাকরি জীবনে, তো খুবই টেনশনে আছি। অ্যাকচুয়ালি ঠিক টেনশন না, মানে কি হবে, কিভাবে হবে, কেমন প্রসিডিওর, কিছুই জানি না। 2021-এর বিধানসভা ইলেকশনে আমার ডিউটি এসেছিল, কিন্তু সেই সময় আমি 4 মান্থ প্রেগনেন্ট ছিলাম, যার জন্য ওটা আমার কাটানো হয়েছে। খুব ইজিলি একটা প্রসিডিওর ছিল, আমি কাটাতে পেরেছিলাম। আর এবার এসছে, তো এবার আমার ডিউটিটা খুব অদ্ভুত এসেছে। ফার্স্ট এসেছিল আমার 3rd পোলিং, কিন্তু সেকেন্ড ট্রেনিংয়ের সময় আমি জানতে পারি আমার রিজার্ভ এসেছে। তো এটাতে শুধুই গিয়ে বসে থাকা, মানে সবার কাছে যেমন শুনছি, তো কোনো কারণে আমাকে ডাকতে পারে, আমার বুথে ডিউটি হতে পারে, আমাকে সেখানে যেতেও হতে পারে। তো এখন সব কিছু মিলেমিশে পুরো ঘেঁটে আছি, জানি না কি হবে না হবে। তো মেয়েকে ফার্স্ট টাইম যদি কোনো বুথে পড়ে আমার, তো মেয়েকে ফার্স্ট টাইম আমি রাতে ছেড়ে থাকবো, এটা প্রথম। এমনি তো রিজার্ভে থাকলো, আই গেস যে রাতে থাকতেই হবে ওখানে। তো এই ফার্স্ট টাইম আমি ওকে ছেড়ে থাকবো, এটা ভীষণ কষ্টকর আমার জন্য। ও হয়তো থেকে যাবে মার কাছে, কোনো টেনশন নেই, কিন্তু তবুও মা তো একটু তো মন খারাপ হবে, কীভাবে থাকবে, কী করবে না করবে। আর মাও সেরকমভাবে খুব সুস্থ না, টানাপোড়েনের মধ্যে দিয়েই চলে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু ঘেঁটে আছি। তো চলো এবার বেরোনো যাক, আর কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটাকে দেখতে থাকো। তোমাকে এই দুটো কে দিয়েছে বলো, বলো। হ্যাঁ, কে দিয়েছে? একটা পা, দুটো পা, একটা আইসক্রিম। আর তুমি যেটা খাচ্ছ চিকেন পকোড়া, ওটা কে দিল? আর রাইসটা কে দিল? আর পাশে চিকেনটা কে দিল? মাম্মা। ভেরি গুড, খাও, খেয়ে নে।
তো 12ই মের পর আবার এটার ভিডিও হচ্ছে 13ই মে এটা রাত 9টার ব্লগ। মানে আমি আবার ইলেকশন থেকে ফিরে এসে তারপরে একটু আমার এনার্জি ছিল না, তাও আমি একটু জাস্ট ভিডিও শ্যুট করতে পেরেছি। আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর সেই জন্য মা আমাকে খাইয়ে দিচ্ছে। তাছাড়া আমার হাতে প্রচুর কালিও লেগেছিল, আমার পক্ষে একা খাওয়া সম্ভব ছিল না। আর সেদিনকে রাতে কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে যেটুকু প্যাকিং বাকি ছিল কমপ্লিট করে আবার রাত 2টোর সময় উঠে আমরা রেডি হয়ে নিয়েছিলাম কলকাতা যাওয়ার জন্য। কেন কি আমার পরের দিন মানে 14 তারিখ আবার বিকেলে ফ্লাইট ছিল। তো মাকে ছেড়ে আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম। মনটা ভীষণ খারাপ ছিল, মাকে ছেড়ে খুব একটা যায় না, কিন্তু এত গরম ছিল আর মা শরীরটা খুব যে ভালো ছিল তা নয়, তাই মা আর আমাদের সাথে যেতে রাজি হয়নি। তো দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 3:09, তখন আমরা কাটোয়া স্টেশনে চলে এসেছি। আর সব সময়ের মতো এবারও আমার ভাই আমাকে আর আমার মেয়েকে ট্রেনে উঠিয়ে দিতে এসেছে, যেহেতু অনেকটা রাত ছিল। আর আমাদের ট্রেনের টিকিট ছিল রাধিকাপুরে, যেটা টাইম ছিল 3:35 কাটোয়া থেকে, আর কলকাতায় আমরা নেমেছিলাম ওই 6:30 নাগাদ। কাকে টাটা করছে শুনে? মাথায় লাগে না? হ্যাঁ, দেখতে দেখতে যাও, ওখানে বসো বসো বসো, দেখতে দেখতে যাবে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি আর একদম বাইরে এসে গেছি। এখানে আমি ওলা এবং আমার মেসোমশাই দুজনের জন্যই ওয়েট করছিলাম। যেহেতু ব্যাগ ছিল আর মেয়েও ছিল তাই রিস্ক নিইনি, মশাই আমাদেরকে নিতে এসেছিল। আর তারপরে আমরা গাড়িতে উঠেই মাসির বাড়ি চলে গেছিলাম। জাস্ট কলকাতা স্টেশন থেকে আমার মাসির বাড়ি 15-20 মিনিটের রাস্তা, খুব একটা বেশি দূরত্ব নয়। তো মাসির বাড়ি আসার পরে বাপরে বাপ বাঁচলাম আমি। আর এত টায়ার্ড লাগছিল, সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর খুব ঘুম পাচ্ছিল। কোথায় এসছি কোথায় এসছি কোথায় এসছি? গল্পবাড়ি। তো আমরা মাসির বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড টায়ার্ড, খুব টায়ার্ড আমি। চোখ মুখের অবস্থা একদম বেশি ভালো নেই। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হই, রেস্ট নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো আমি ফ্রেশ ট্রেশ এখন হয়ে গেছি, মেয়েকেও একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। যদি এখন 1-1.5 ঘন্টা শুতে পারতাম তো ভীষণ ভালো হতো। তো দেখি একটু কিছু টিফিন খাবো, খেয়ে দিয়ে একটু যদি রেস্ট নিতে ইচ্ছা হয় তো রেস্ট নেবো, স্নানও করতে হবে। আর হাতের অবস্থা ভীষণ খারাপ, কালকে কালীদিঘি যেতে হয়েছে, ইলেকশন ডিউটি ছিল। তো তার জন্য প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে। কি হয়েছে সেটার একটা আমি আলাদা ব্লগ বানাবো। মানে ফার্স্ট টাইম আমার ইলেকশন ডিউটি ছিল, কীরকম অভিজ্ঞতা হয়েছে, কি হয়েছিল আমার সাথে, আমি সব কিছু তোমাদেরকে একটা বড় ব্লগ ওটার একটা বানাবো, তোমাদেরকে শেয়ার করব আমি। আর আমার এখান থেকে ফ্লাইট আছে 4:15, আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি মা মেয়ে ওর বাবার কাছে। তো সেটার জন্য রেডি হব, আরও টুকটাক কিছু প্রিপারেশান আছে। তো চলো এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে, এই ব্লগটাতে আমি বিশেষ কিছু দেখাতে পারিনি, তো সামান্যই কিছু ছিল, তো যেটুকু ছিল যা ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কিছু ভালো লাগে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, বাই।